হাই হ্যালো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইনস্ট্যান্ট লার্নিং। এর মাধ্যমে আমি তোমাদের ইনস্ট্যান্টলি ইংলিশ লিটারেচার সম্পর্কে কিছু শেখাতে চেষ্টা করছি। আজকে আমি একটা অন্যতম প্লে নিয়ে আলোচনা করব, যার নাম হলো ডলস হাউস। প্লেটার নাম হলো আ ডলস হাউস। এটা লিখেছিলেন হেনরিক ইবসেন। ইনি ছিলেন একজন নরওয়েয়ান প্লেরাইট ছিলেন এবং ইনি এ ডল হাউস বলে একটা গল্প লিখেছিলেন, যেটা 1879-এ পাবলিশড হয়েছিল। আজকে আমি তোমাদের এর একটা ক্যারেক্টার লিস্ট জানাবো। আসলে আমাদের পরীক্ষাতে মোটামুটি একটা সামারি লিখে আসতে হয়, যার জন্য ক্যারেক্টার সম্পর্কে জানাটা খুবই জরুরি। আজ আমি তোমাদের সেরকমই একটা ক্যারেক্টারের সাথে ডেসক্রিপশন দেব। ক্যারেক্টার ডেসক্রিপশনে যেটা সব থেকে প্রথমে আসে সেটা হলো এই গল্পের প্রোটাগনিস্ট। এই গল্পের প্রোটাগনিস্ট হলো, অর্থাৎ মুখ্য চরিত্র হলো নোরা হেলমার। নোরা হেলমার হলো এখানকার প্রোটাগনিস্ট বা মুখ্য চরিত্র। এর যে হাজব্যান্ড ছিল তার নাম হচ্ছে টোরভাল্ড হেলমার। টোরভাল্ড হেলমারের সাথে নোরার বিয়ে হয়েছিল বা তারা দুজনে কাপেল ছিল। এবার আসা যাক টোরভাল্ড হেলমার। ইনি কে ছিলেন? একজন ব্যাংকার ছিলেন। ইনি ব্যাংকে চাকরি করতেন এবং এখানে দেখানো হয়েছে যে তার একটা প্রমোশন হয়েছে, এরকম ঘটনা। নেক্সট ক্যারেক্টার হলো মিসেস লিন্ডে। মিসেস লিন্ডে ছিলেন একজন লেডি গেস্ট, যিনি কিছু বছর আগে তার হাজব্যান্ডকে হারিয়েছেন এবং একটা কাজের খোঁজে নোরার বাড়িতে এসেছিলেন। নোরা আর মিসেস লিন্ডে, এরা দুজনে ছিল বান্ধবী। নেক্সট ক্যারেক্টার ক্রগস্ট্যাট। ক্রগস্ট্যাট কে ছিলেন? দ্য ম্যান হু নোজ হার সিক্রেট টু সিক্রেট লোন। ইনিও একজন ব্যাংক পার্সন ছিলেন। ক্রগস্ট্যাট ইনিও ছিলেন একজন ব্যাংক পার্সন, যে কিনা নোরা যে লোনটা নিয়েছিল তার বিষয়টা জানতো। নেক্সট একটা ক্যারেক্টার হলো ডক্টর র্যাঙ্ক। এটা একটা খুব মাইনর ক্যারেক্টার। ইনি ছিলেন একজন ফ্যামিলি ফ্রেন্ড এবং ইনি ছিলেন একজন টিউবারকিউলিসিসে আক্রান্ত একজন রোগী। সেও নোরাকে ভালোবাসত। এরপর এই যে নোরা আর টরভাল্ড, এর 3টে সন্তান ছিল, বব, এমি, ইভার। এগুলো হলো তার চিলড্রেন। এরপরে আসা যাক হেলেনা। হেলেনা কে ছিল? হেলেনা ছিল সার্ভেন্ট। হেলেনা ছিল তাদের বাড়ির সার্ভেন্ট বা চাকর, যাকে বলে। নোরাজ ফাদারও এখানে একটা ক্যারেক্টার, কিন্তু এই ক্যারেক্টারটাকে আমরা খুব বেশিভাবে দেখতে পাইনি, কারণ ক্যারেক্টারটা নোরার বাবা মারা গিয়েছিল। তো এটা ছিল ডল হাউস যে প্লেটা, তার একটা ক্যারেক্টার লিস্ট। শুধু ক্যারেক্টার লিস্টের পরে আমাদের জানতে ইচ্ছা করছে যে এই যে গল্পটা, তার থিম কি। থিমের কথা বললে প্রথমেই যেটা মনে আসে যে এটা হচ্ছে একটা ফেমিনিস্ট প্লে। এটা কি? একটা ফেমিনিস্ট প্লে। এবার এর যে থিমগুলো ছিল সেগুলো ছিল জেন্ডার রোলস, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, সোশ্যাল এক্সপেকটেশন কিছু ছিল, লাভ অ্যান্ড ম্যারেজ, করাপশন, রিলিজিয়ান, ফেমিনিজম, ম্যাসকুলিনিটি, মানি, এই সমস্ত কিছু থিমের ওপরে বেস করে আর ডলস হাউস এই প্লেটা লেখা হয়েছে। এটা 18th সেঞ্চুরির খুব বিখ্যাত একটা প্লে ছিল, হেনরিক ইবসেনের লেখা। খুব ইম্পর্ট্যান্ট একটা প্লে, যেটা সামারি নিয়ে আমি তোমাদের পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে বা এই ভিডিওটা দেখে মনে হয় যে অন্য কারোর উপকার হবে, তো তোমরা এই ভিডিওটা অন্যকে শেয়ার করতে পারো, লাইক করতে পারো, আর কিছু যদি জানার থাকে তো কমেন্টও করতে পারো। চলো, থ্যাংক ইউ অল অফ ইউ। চলো, বাই।